আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। যথারীতি আমাদের সাথে একজন অতিথি আছেন, আমাদের সাথে যুক্ত আছেন টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পেরে ভালো লেগেছে। আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে আমরা নতুন কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, শুকরিয়া। আমারও ভালো লাগছে, অনেকদিন পরে, দীর্ঘ বিরতির পরে আসা হলো। জি, বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে গিয়ে বাংলায় সংক্ষেপ আপনি আর প্রশ্নগুলো জানালে আমরা সরাসরি সমাধান জানবার চেষ্টা করব। সেই সাথে স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আপনারা যখন অনলাইনে প্রশ্ন করেন, একই প্রশ্ন বারবার না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইসলামে শিশুর অধিকার। আমরা দেখেছি গোটা দেশব্যাপী আসলে কেমন যেন একটি মানুষের মাঝে পশুত্বের দিকটাকে বেড়ে গেছে। দেশের বিভিন্ন জায়গাতে নারী নির্যাতন, আবার কোথাও কোথাও পাশবিক আচরণ, শিশু ধর্ষণ, গণধর্ষণ, এরকম অনেকগুলো বিষয় আসলে আমাদের সামনে চলে এসেছে। চলছে মাহে রমাদান, বরং এটি আসলে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের মধ্যে সেই পশুবৃত্তিটা কারো কারো ক্ষেত্রে এত বেশি বেড়ে যাওয়ার কারণে এটি এখন হুমকির সম্মুখীন। তো আসলে আমরা চেষ্টা করব আমরা নিজেরা সহ সবাইকে বিষয়গুলো সচেতন করবার জন্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের শিশুদের জন্য কী অধিকার রেখেছে যদি আপনি বলেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। খুবই সময়োপযোগী একটি বিষয়। আসলে আমাদের দেশে খুবই দুঃখজনকভাবে সাম্প্রতিক দিনগুলোতে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এটা আসলে খুব উৎকট হয়ে উঠেছে। আসলে এটা কোনো সময়ই কম ছিল না, বেশিই ছিল। এখন যেহেতু অন্যান্য রাজনৈতিক ইস্যু নেই, এ কারণে সামাজিক ইস্যুগুলো খুব বড় করে দেখা দিচ্ছে, কিন্তু অপরাধগুলো ঘটছে, এটা খুবই দুঃখজনক। আপনি যে কথা বলছিলেন যে রমজান যেহেতু শয়তানকে শৃঙ্খলিত করার মাস, জাহান্নাম বন্ধ, জান্নাতের দরজা খোলা, তো সুতরাং এই মাসে পাপাচার, অপরাধ কমে যাওয়ার কথা। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখি যে সূরা নাসের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন থেকে, শয়তান মানুষ থেকে। তো জিন শয়তান তো বন্ধ আছে, কিন্তু মানুষ শয়তান কিন্তু বন্দী নাই। মানুষ শয়তান ঠিকই তার শয়তানি করে যাচ্ছে। ইসলামে শিশুদের ব্যাপারে খুবই স্পর্শকাতর, শিশুদের হক এবং অধিকারের ব্যাপারে ইসলাম খুবই সোচ্চার। দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, দয়া করে না, রহম করে না, সে আমার উম্মত নয়। এটা কিন্তু খুব কঠিন কথা। খুব নিরীহভাবে মনে হচ্ছে যে আমার উম্মত নয় মানে এটা একটা মৃদু একটা ধমকি। আসলে তা নয়। আমার উম্মত নয় মানে হলো সে যদি এই কাজটাকে বৈধ মনে করে, সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোনো শিশুকে দয়া করে না আর নির্যাতন করলে সেটা তো খুব বিভৎস একটা অপরাধ। দেখুন, ইসলামে কোনো মানুষকে লা দারারা ওয়ালা দিরারা, কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতির শিকার হওয়া যাবে না। এবং কোরআনে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন যে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাসী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এবং যে সমস্ত লোকেরা সমাজে এবং রাষ্ট্রে এই ধরনের অপরাধ ঘটায়, তাদের ব্যাপারে ইসলাম জিরো টলারেন্স গ্রহণ করেছে। কোরআনের স্পষ্ট আয়াত হলো যে যে সমস্ত লোকেরা মানুষের উপরে হত্যা করে, মানুষের জানমালের উপরে, ইজ্জতের উপর আঘাত হানে, আল্লাহ বলেছেন যে তাদেরকে তাদের তোকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। অর্থাৎ তাদের এক হাত ডান হাত, বাম হাত ডান পা, এরকম করে তাদেরকে কেটে দেওয়া হবে। এবং তাদের শাস্তি হবে প্রকাশ্যে, মানুষ যেন দেখে এই অপরাধটা কত বড় অপরাধ সেটা যেন মানুষ উপলব্ধি করে। একজনকে শাস্তি দিলে যেন 100 জন এই শাস্তি, এই অপরাধ করা থেকে ভয় পেয়ে যায়। কিন্তু আজকে বাংলাদেশের শিশু নির্যাতন, নারী নির্যাতনের এটার একমাত্র কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সুবর্ণচরে, নোয়াখালীর সুবর্ণচরে শুধু তারা অন্য দলকে ভোট দিয়েছে, এই অপরাধে পুরা পরিবারের তাদেরকে পাশবিকভাবে যৌন নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হয়নি। এবং গতকালকে দৈনিক আমার দেশের রিপোর্ট হলো যে বিগত সরকার আমরা শেষ 6 বছরে 1.5 লাখ ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের মধ্যে বিচার হয়েছে কয়টা? এবং নাম বিচারের নামে তো আসলে দীর্ঘসূত্রিতা তো রয়ে গেছে, দীর্ঘসূত্রিতা আছে, প্রহসন,
প্রহসন, তারা জামিনে এসে আবার ধর্ষণ করছে, মেরে ফেলছে মানুষকে। ইসলামে এই ব্যাপারে খুব কঠিন শাস্তি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা ব্যভিচার করে, ধর্ষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে 100টা বেত্রাঘাত, যেটা হলো ধর্ষণ। কোন ধর্ষণ? যে ধর্ষণটা একজন অবিবাহিত পুরুষ করেছে, এবং সাথে হলো তার জন্য তাগরিব আমিন 1 বছরের দ্বীপান্তর, এবং তার সাথে অতিরিক্ত শাস্তি ও প্রশাসন এবং রাষ্ট্র বা বিচার বিভাগ যেটা মনে করে তার স্থানকাল পাত্র হিসেবে তার অপরাধটা বিবেচনা তাকে আরও শাস্তি দেওয়া হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে রজম করা হবে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে, এবং প্রকাশ্যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং তাদের শাস্তি যেন একদল মুসলমান যেন প্রত্যক্ষ করে। আজকে যদি পল্টন ময়দানে কিংবা বাইতুল মোকাররমের উত্তর গেটে কিংবা আমাদের হাইকোর্টের সামনে, যে সুপ্রিম কোর্টের সামনে যে বড় মাঠ আছে, ঈদগাহ, জাতীয় ঈদগাহ, সেখানে যদি তাদেরকে অপরাধ বলা হয় যে আগামী শুক্রবার তাদের শাস্তি দেওয়া হবে এরকম অমুক অপরাধীর, তাহলে কিন্তু এই ধরনের অপরাধগুলো আর রিপিট হতো না। এবং শিশুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে তাদের ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দয়াদ্র হতে হবে। শিশুদেরকে জোরে কথা বলা যাবে না, তাদেরকে প্রহার করা যাবে না, এবং তারা ভীত সন্ত্রস্ত হয় এরকম কোনো আচরণ কথায় কাজে করা যাবে না। এগুলো প্রত্যেকটাই হারাম। এই ধরনের কাজ যারা করে তারা হলো ফৌজদারি অপরাধী, তারা সমাজের জন্য কীট। তাদের ব্যাপারে রাষ্ট্র যে ধরনের বিচার মনে করে তার স্থান কাল পাত্র হিসেবে, এবং তার অপরাধ বিচারে ইসলাম সেই রাইটস দিয়েছে, ইসলাম সেই সুযোগ রেখেছে, তাকে ওই ধরনের শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখে ভুলেও আর কেউ এই ধরনের অপরাধে প্রবৃত্ত হবে না। আজকে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে যে অপরাধগুলো ঘটছে, এটা তো স্বাভাবিক অপরাধগুলো। আমরা যখন কথা বলছি যে আসলে এরকম ধর্ষণ অথবা এরকম গণধর্ষণের ক্ষেত্রে যখন শিশু নির্যাতন হয়, মারা যায়, জীবন হুমকির সম্মুখীন, তাদেরকে পক্ষে শাস্তি দেওয়া উচিত। তখন কেউ যারা মানবতা ফেরিওয়ালা বলছি তারা বলছেন যে আসলে না, এটি অমানবিক, ইসলাম এটা কাউকে হত্যা করতে বলেন, এরকম অমানবিক কথা বলছেন। এর উত্তরে আপনি কি বলবেন সেটা শুনবো দর্শকের প্রশ্ন নিয়ে। দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, হুজুরের কাছে, আমার ভাই খ্রিস্টান, আমার ভাই আমার বাবার কাছ থেকে একটা বাড়ির জায়গা পেয়েছে। জায়গাটির মূল্য আছে মোটামুটি ভালো, কিন্তু আমার ভাই এখন অসুস্থ, কোনো কর্ম করতে পারে না, জায়গাটা বিক্রিও করতে পারছে না। সেক্ষেত্রে তাকে কি আমি জায়গাতে টাকা দিয়ে তার সংসারে যে অভাব অনটন হেল্প করতে পারবো কিনা? তার অন্যান্য টাকা আছে কিনা জমি ছাড়া? জমি ছাড়া তার কোনো ইনকাম সোর্স এখন নেই। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হুজুর, সেটা হচ্ছে আমার মাঝে মধ্যে কেন যেন মনে হয়, বিশেষ করে তাশাহুদ করার আগে, যে আমি বুঝি 2টা সিজদা করিনি, এরকম মাঝে মধ্যে মনে হয়। কোনটা পড়েন নেই? তাশাহুদের আগে, আত্তাহিয়াতু পড়ার আগে মনে হয় কি দ্বিতীয় সিজদাটা বুঝি করিনি। প্রতিটা রাকাতেই তো 2টা সিজদা, এরকম মাঝে মধ্যে মনে হয়। সেক্ষেত্রে কি করা? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। শেখ, আপনাকে যে প্রশ্ন করে রেখেছিলাম যে আসলে যারা মনে করছেন আসলে ইসলামের আইনগুলো হাত কেটে দেওয়া, তাদেরকে কাউকে হত্যা করলে তারপরে তাকে হত্যা করে ফেলা বা প্রকাশ্যে শাস্তি দেওয়া, এটাকে কেউ বলছেন যে আসলে এটি আসলে কেমন যেন ইসলামের আইনটা তার সরাসরি বলতে পারছে না এটা ঠিক নাই, কিন্তু তারা নানাভাবে এটাকে ব্যাঠি কেটে বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, কোরআনের আইন তো 1450 বছর থেকে আছে। আমরা জানি যে কোরআনের আইনের এই ওষুধ ছাড়া এটার কোনো শেফা নাই, আরোগ্য নেই। তো এখন মজার বিষয় হলো 2025-এ কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, সবাই বলছে প্রকাশ্য শাস্তির কথা। এটাই কিন্তু ইসলামী শাস্তি। এর বাইরে যারা আছে, কিছু লোক আছে, তারা আড়ালে আবডালে বলার চেষ্টা করে। আল্লাহ এদের কথা কোরআনে বলে দিয়েছেন যে তারা মুসলমানদের সাথে যখন থাকে বলে আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা হলো মুনাফিক, যখন কাফেরদের কাছে যায় তখন বলে আমরা হলো মুসলমানদের সাথে একটু মজা করছিলাম। আর নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রূপ যারা করে তারা তো আসলে মুরতাদ, তাদের ঈমান নেই, তারা কাফের। যদি তার নাম মুসলিম হয়, তার নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে সে কাফের। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে পারি। এই মাহে রমজানে রহমতের মাসে আমরা তাদের সুমতি এবং হেদায়েত কামনা করি। কিন্তু মনে রাখতে হবে, এখন জাতির সামনে চোখে স্পষ্ট কারা অপরাধী, কারা মুনাফিক, এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন ধোঁকা কেউ পাবে না। যারা এগুলো বলবে তারা নিজেরা নিজেদের ক্ষতি করবে। আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের
আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ আলী হাসান তৈয়ব। শেখ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমাদের এক বোন, তিনি জানতে চাচ্ছেন যে তার ভাই প্রচণ্ড রকম অসুস্থ এবং তাকে চিকিৎসা করার মতো ব্যয় করার মতো এরকম টাকাও নেই, নগদ টাকা। ভাইকে বোন জাকাত দিতে পারে কিনা? জি ধন্যবাদ। তিনি বলেছিলেন যে তার বাবা একটা জমি রেখে গেছেন বেশ দামি, সেটা তার ভাইয়ের কাছে আছে, মূলত তার সংশয়টা সেজন্যই। আসলে দেখুন, জমি যদি কারো থাকে তাহলে জমির ওপরে কিন্তু জাকাত আসে না। জমিতে যদি ফসল হয় এবং সেটা ফসলের যে জাকাত, সেই জাকাতের পরিমাণ নেশাব পরিমাণ যদি হয় তাহলে সেটার উপরে জাকাত আসে, কিন্তু জমির কারণে জাকাত আসে না। হ্যাঁ, জমি যদি কেউ বিজনেস পারপাস কেনে, যে এটা কেনা বেচা করে, তাহলে তখন যাদের হাউজিং আছে কিংবা যাদের, তখন সেটা ব্যবসায়িক পণ্য হিসেবে জমি, ফ্ল্যাট এগুলোর উপর জাকাত আসে। তো আপনি যে বিবরণ দিয়েছেন এটা আপনার ভাইয়ের জাকাতযোগ্য সম্পদ নয়। আর যেহেতু তার বলেছেন যে অন্য কোনো নিসাবের পরিমাণ মালিক হওয়ার মতো সম্পদ নেই, তাই আপনি তাকে জাকাত দিতে পারবেন এবং তাকে জাকাত দিলে বেশি সওয়াব হবে। নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাতের সওয়াব সাথে সাথে সেটা সাদকাত এবং সিলা, অর্থাৎ আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার যে হক, সেই হকটা আদায়ের সওয়াব সেটাও পাবেন, আপনি ডাবল সওয়াব পাবেন। জি, এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন হলো, অনেকে মনে করেন জাকাতের টাকা মনে হয় আসলে যখন দিব তখন উল্লেখ করে দিতে হয়। আসলে বিষয়টি কি আত্মীয় স্বজনের ক্ষেত্রে উল্লেখ করলে? ঠিক বলেছেন। অনেকেই মনে করে যে জাকাতটা বলে দিতে হয় না, জাকাত বলে দিতে হয় না। বিশেষ করে আত্মীয় স্বজনের কাছে কখনোই বলে দিতে হবে না যে এটা জাকাতের টাকা। আপনি বলেন ঠিক আছে দেন, আমি আমার পক্ষ থেকে সামান্য অংশগ্রহণ করলাম, আপনি এটাতে আপনার প্রয়োজন মিটান, আপনার প্রয়োজন পূরণ করুন, তাহলে ইনশাআল্লাহ জাকাতও আদায় হবে এবং আত্মীয়তার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যেরকম তিনি যখন তাশাহুদে বসে থাকেন পরে, এরপর তার মনে হয় যে দুটো সিজদা করবার কথা, একটা করেছেন নাকি দুইটা করেছেন, সেই সংশয় থাকেন, প্রায় সময় এমনটি হয়। দেখুন, নামাজের মধ্যে আমরা এই উত্তরটা আপনার থেকে নিব দর্শককে যুক্ত করে নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন নীলা। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে হুজুর, ওই যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটা ফরজ নামাজের পরে পড়বো নাকি নফলের পরে, আর কতবার পড়তে হবে এই বিষয়ে। আর হচ্ছে হুজুর, মানে নফল নামাজ বসে আদায় করা যাবে কি, এটা আমি গতকালকে প্রশ্ন করেছিলাম, হুজুর বলেছেন জি করা যাবে, কিন্তু তারাবিটা তো নফল না, সুন্নত। শরীর ক্লান্তি লাগলে কি তারাবিটা পড়ার সুযোগ আছে কিনা বসে পড়ার। আর আজকে আমার পছন্দের হুজুর আসছেন অনেকদিন পরে, আলহামদুলিল্লাহ। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার দুটো প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে যেই প্রশ্নে ছিলাম, যদি জি আসলে দেখুন, নামাজে বলছিলাম যে নামাজে ডিস্টার্ব করার জন্য, সংশয় সৃষ্টি করার জন্য মানে শয়তানের একটা বিশেষ ব্রিগেড আছে, বিশেষ মানে সার্ভিস তাদের আছে, বিশেষ বাহিনী, বিশেষ শয়তান নামাজে ডিস্টার্ব করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর নাম বলে দিয়েছেন, সহিহ মুসলিমে আছে যে খানজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শয়তান এসে মানুষের নামাজে সংশয় তৈরি করে। সে তো প্রথমে নামাজ থেকে ফেরাতে চেষ্টা করে, যখন দেখে যে না হচ্ছে না, তখন অজুর মধ্যে একটু সন্দেহ ঢোকাবার চেষ্টা করে, যখন দেখে এটাও হচ্ছে না, তখন নামাজে দাঁড়ানোর পরে কেরাত পড়ি নাই, প্রথম সেজদা দেই নাই, তারপরে দ্বিতীয় সেজদা পড়লাম কিনা, সূরা মিলালাম কিনা, এরকম অনেক সন্দেহ তৈরি করে। দেখুন, যদি নামাজের যে কোনো সন্দেহে, সিজদার ক্ষেত্রে হোক, রুকুর ক্ষেত্রে হোক, যদি প্রথমে এরকম হয় যে আজকে এরকম হলো, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি ওই কাজটা করেননি। তাহলে আপনাকে যেটা করতে হবে, ওই কাজটা করার সুযোগ থাকলে করে নেবেন, না হলে সাজদায় সাহু দিবেন। আর যদি ফরজ ছুটে যায় তাহলে তো সেটা নামাজ আবার পড়ে নিতে হবে। আর যদি প্রায় এরকম হয়, আপনি যেটা বিবরণ দিয়েছেন আপনার মাঝে মধ্যে এরকম হয়, এটা যদি হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি সেজদা দুটোই দিয়েছেন এবং এটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনি যেটা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি ওই অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলবেন মানে হলো মুখ থেকে ওয়াক্থু বলে থুতু ফেলবেন না, আপনি বাম দিকে থু থু এরকম থুতু ফেলার মতো করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। দেখবেন যে আজকে তো সন্দেহ দূর হবেই এবং এই সন্দেহ পোষণকারী বা সন্দেহ সৃষ্টিকারী শয়তান, খানজাব শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গেছে। জি দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, সেটি হলো যে আমরা তো যাকাতের ব্যাপার জানি আলহামদুলিল্লাহ, এখন ফিতরা আমরা কোন কোন খাতে দিতে পারবো আর দিতে পারবো না, এটি শায়েখের কাছে প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের বোন নীলা, তিনি নিয়মিতই আমাদেরকে প্রশ্ন করে থাকেন। ধন্যবাদ তাদেরকে, যারা এই প্রশ্ন করছেন খুব আগ্রহ স্বরে। আমরা চেষ্টা করব তাদেরকে সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটি তিনি কতবার পড়বেন এবং কখন পড়বেন, কোন নামাজের পরে, ফরজ নাকি নফল?
দেখুন বোন, প্রত্যেকটা সিজদাই হলো দোয়া কবুলের একটা সম্ভাব্য সময়, এবং সালাম শেষ ফেরানোর পরে এটাও দুবরা কুল্লি সালাওয়াত, আল্লাহ রাসূল দুবরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তো দোয়া কবুলের যে কোনো সম্ভাব্য সময়ে আপনি এই দোয়াটা পড়তে পারবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাকে সহজ হিসাব দান করেন। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, এবং কোরআনের দুইটি সূরা আছে, দুইটি সূরার আয়াত আছে, আলাইসাল্লাহু বিহাকিমিল হাকিমিন সূরা 3-এর মধ্যে আছে। এই সূরাটা যখন, এই আয়াতটা যখন পড়বেন তখন এটা পড়া মুস্তাহাব। তো এই জন্য এই দোয়াটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, নির্দিষ্ট নেই। নফল বলেন, ফরজ বলেন, যে কোনো নামাজের পরই পড়তে পারবেন। জি, বোনের প্রশ্ন ছিল যে নফল নামাজ বসে বসে আদায় করা যায়, এটা তিনি শুনেছেন। তার প্রশ্ন হচ্ছে তারাবির সালাত অনেক সময় তার ক্লান্ত হয়, সেক্ষেত্রে তিনি বসে বসে আদায় করতে পারবেন কিনা। আবার অনেকে মনে করেন যে নফল নামাজে মনে হয় এই যে কিয়াম করা যে ফরজ, এটা কি শুধু ফরজ নামাজেই নাকি নফল নামাজের ক্ষেত্রেও, আপনি যদি একটু ক্লিয়ার করেন। আসলে হানাফি মাযহাবে কিন্তু, মানে হানাফি মাযহাবে ফিকহে হানাফিতে যেটা নিয়ম সেটা হলো যে ফরজ কখনোই ছাড় হবে না যতক্ষণ ওজন না হয়। কিন্তু অন্যান্য মাযহাবে বা হাদিসে এটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তি লেগেছে, উনি ঘোড়ার পিঠে, উটের পিঠে নামাজ পড়েছেন। তো যদি শরীর দুর্বল লাগে, ক্লান্তি মানে লাগে, ঘোড়ার পিছনেই সাওয়ারি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সাওয়ারি ছিলেন, এটা বসা। এই চেয়ারের নামাজ যেটা, এটা ঘোড়া বা উটের নামাজ, সেই একই বিধানের মধ্যে। তো এখন যদি কেউ খুবই ক্লান্ত বোধ করেন, খুব টায়ার্ড বোধ করেন, তাহলে না পড়ার থেকে বসেও পড়তে পারবেন আপনি, তবে ফরজ নামাজ ছাড়া। আর ফরজ নামাজ ওজর ছাড়া যদি আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন তাহলে নামাজ হবে না। আর নফল নামাজের ক্ষেত্রে যদি আপনি ক্লান্তি বোধ করেন তাহলে পড়তে পারেন, বসে পড়লে অর্ধেক সওয়াব নির্দিষ্ট করে হবে। তিনি তারাবির কথা বলেছেন, যেটি আসলে তো তারাবির ক্ষেত্রে যেটা, তারাবি কিন্তু সুন্নতে মুআক্কাদা, এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি। এই জন্য তারাবির নামাজটা দাঁড়িয়েই পড়তে হবে। আপনি যদি অসুস্থ বোধ করেন, আপনি যদি মনে করেন যে দাঁড়িয়ে পড়তে গেলে আপনি পড়ে যাবেন, বা মাথা ঘোরাচ্ছে, বা খুবই ক্লান্তি লাগছে, তাহলে আপনি বসে পড়তে পারেন। কিন্তু অনেককে দেখা যায় যে অনেক কষ্ট হলেও তারা মানে সবগুলো দাঁড়িয়ে চেষ্টা করেন, কিন্তু এটা কম সুযোগ আছে কিনা যে এখন হয়তো 10 রাকাত পড়লাম বা 8 রাকাত পড়লাম বা 4 রাকাত পড়লাম, আমি একটু বিশ্রাম নিয়ে বা একটু ঘুমিয়ে বা যখন আবার জাগবো সাহারি তখন আমি গ্রহণ করব, সেটি তো অবশ্যই করতে পারেন চাইলে। সেটা করতে পারেন যদি তিনি একা পড়েন, কিন্তু জামাতের যে সওয়াব সেটার সাথে তো একটু মানে নিয়মিতই পড়তে হবে। জি, আর কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার আছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ আলী হাসান তৈয়ব। মহতরম আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন, বোন জানতে চাইলেন যে সাদাকাতুল ফিতর যেটা, এটি কোন কোন খাতে বন্টন হবে, কাদেরকে দেওয়া যাবে এটি? ধন্যবাদ। সাদকাতুল ফিতর ঠিক জাকাতের মতোই একই। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই সাদাকাত শব্দটা আল্লাহ জেনারেল বলেছেন, জাকাত এবং ফিতর একই, অর্থাৎ যাকে জাকাত দেওয়া যায়। কিন্তু জাকাতের যে 8টি খাত আছে, সেই 8টি খাতেই কি সাদাকাতুল ফিতর দেওয়া যাবে? পার্থক্য হলো যে জাকাতের খাতটা নির্দিষ্ট, এই 8 খাতের বাইরে যাওয়া যাবে না, আর ফিতরাটা এর 8 খাতের বাইরেও দেয়া যাবে। যার উপর জাকাত ফরজ না এরকম যে কাউকে আপনি দিতে পারবেন, তবে যারা গরিব, প্রতিদিন খেতে পায় না, এই ধরনের লোককে অগ্রাধিকার দেওয়া উচিত। জাকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হলো ঈদের দিন যেন যারা খাওয়ার জন্য সোয়াল না করতে হয়, ঈদের দিনের খাবার জোগাবার জন্য যেন মানুষের হাত না পাততে হয়। এই জন্য এটাকে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে সাদকাতুল কি বলে ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে আদায় করবে সাদকাতুল ফিতর, এটা হলো তার মকবুল জাকাত। তো এটা কি জন্য? কারণ যাতে ঈদের আগেই সবাই দিয়ে দেয়, ঈদের দিন যেন কেউ ভিক্ষা না করতে বাধ্য হয়। জি, সম্পর্ক সাধারণ গরিব যারা, তাদেরকে দেওয়া উচিত। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ স্যার, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার তো কোনো টাকা পয়সা নাই, বুঝছেন? জি, আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু নয়ানি স্বর্ণ, আর এই স্বর্ণ আমি ঈদের সঙ্গে এই বন্ধক ছেলে মেয়েদের মার্কেট কোনো জোগাড় দেওয়া লাগবে। আপনার 9 ভরি স্বর্ণ আছে বললেন? জি হ্যাঁ, জি হ্যাঁ, স্বর্ণটা কি করলেন? আবার ঈদের সময় ছেলে মেয়ের মার্কেট, এটার কি দেওয়া লাগবে? আমরা শব্দগুলো ভালো করে বুঝতে পারতেছিলাম না। 9 ভরি স্বর্ণ আছে, কি করেছেন স্বর্ণটি? 9 আনি স্বর্ণ আছে আমার। 9 আনি? হ্যাঁ, 9 আনি স্বর্ণ আছে বাসায়। ওই স্বর্ণ আমি ওই বন্ধক দিয়ে ছেলে মেয়ের মার্কেট করবো ঈদের সময়। আচ্ছা, আর কোনোটা ক্যাশ টাকা কিন্তু নাই আমার। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। জি,
প্রশ্ন নিব ফিতরার খাতগুলো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িঘাট থেকে। জি বোন, প্রশ্ন। শাইখ, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি জানি যে সাদাকাতুল ফিতর আদায় করতে হয় খাবার দিয়ে, বাট আমাদের বাসায় যে কয়জন মেড সার্ভেন্ট কাজ করে ওরা সবাই খাবার দিলে অসন্তুষ্ট হয়, ওরা টাকা দিলে খুশি হয়। জি, তো সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেটা বলছিলাম যে আসলে সাদাকাতুল ফিতর দেওয়ার মূল সময়টা কখন সুন্নাহ মোতাবেক? সুন্নাহসম্মত এটা হলো যে মানে 27 রমজানের পর থেকে, অর্থাৎ ঈদের দুদিন আগে থেকে দেওয়ার অনুমতি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিতেন। আর ঈদগাহে যাওয়ার আগে এটা শেষ করতে হবে। আমাদের দেশে অনেকে কিন্তু ঈদগাহে যাওয়ার পর নামাজের আগে শেষ করেন, অর্থাৎ মানে ঈদগাহে যাওয়ার আগে অর্থাৎ নামাজে ঢোকার আগে এটা দিয়ে দিলেই এটার হকটা আদায় হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনাকারী যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। মানে এটা লিমান আদ্দাহা মান আদ্দাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি এটা নামাজের আগে দিবে সে এটা পরিপূর্ণভাবে কবুল হবে, আর যেটা এরপরে দিবে সেটা সাধারণ দান হয়ে যাবে, সেটা সাদকাতুল ফিতর হবে না। জি, এই জন্য নামাজের আগে এটা দিয়ে দিতে হবে। আমাদেরকে প্রশ্ন করেছেন যে তার ভাইয়ের বিষয়ে, ভাইয়ের অনেক ঋণ আছে কিন্তু মা এবং তার বড় বোন তাকে কিছু টাকা দিয়ে সেই ঋণগুলো পরিশোধ করতে চাচ্ছেন, সেই সুযোগ আছে কিনা? জি, ফেসবুকে একজন প্রশ্ন করেছেন। জি প্রিয় বোন, আপনি অবশ্যই দিতে পারবেন। আপনার বোনের জাকাত এবং আপনার মায়ের জাকাত দিয়ে আপনার ভাইকে অর্থাৎ নিজের ভাইকে এবং নিজের সন্তানকে দেওয়া যাবে। মা দিতে পারবেন। বাবা হলে জাকাত সন্তানকে দিতে পারেন না, কিন্তু মা সন্তানকে জাকাত দিতে পারবেন, কারণ বাবার উপর তার ভরণ পোষণ ফরজ, মায়ের উপর ফরজ নয়। কে কাকে জাকাত দিতে পারবেন বা পারবেন না? মূলনীতিটা হলো যে যার ভরণ পোষণ আপনার উপর ফরজ তাকে আপনি জাকাত দিতে পারবেন না, তাকে তো এমনি আপনি তার প্রয়োজন মেটাতে হবে। যেমন নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা তাদেরকে দেওয়া যাবে না, কিন্তু অন্যদেরকে দেওয়া যাবে, নিজের ভাইকে দেওয়া যাবে, নিজের বোনকে দেওয়া যাবে, যার দায়িত্ব তার হাতে বর্তায় না। কারণ ভাই এবং বোনের ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের উপরে নয়। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুটোই বিষয়ে কথা বলতে চাই। জি, আমার কাছে নগদে 50,000 টাকা আছে, দিচ্ছেন? এখন কি এগুলো কি জাকাত আসবে? আর যদি জাকাত আসে কত দিতে হবে? 50,000 টাকা। জি। অলংকার আছে কিনা? আর কোনো অলংকার আছে আপনার, স্বর্ণ বা অন্য কিছু? অলংকার আমরা 10 আনার মতন আছে, গলায় চেন আর কানে 10 আনার মতন। মানে স্বর্ণ না রূপা আছে? স্বর্ণ, রূপা নেই। ঠিক আছে, এর জাকাত হবে কিনা বা হলে কতটুকু না, এই তো প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা মহিলাকে বাসা থেকে একটু শুকনা খাবার দিয়েছি, দিচ্ছেন, আর কিছু নগদে 200 টাকা দিয়েছি, গরিব মানুষ ওনাকে দিয়েছি। এটা কি আমার সোয়াব হবে? মাসে দিয়েছি যে এটা সোয়াব আসবে? শুকনো খাবার দিয়েছেন? জি, শুকনা খাবার কিছু দান করেছে, ওনাকে দিয়েছি, আর 200 টাকা দিয়েছি আমি। আচ্ছা, এটা কি সোয়াব আসবে? সব আসবে কিনা? জি, আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রশ্ন হচ্ছে যে তারাবির সালাতগুলো মানে ভেঙে ভেঙে, অর্থাৎ একটু বিরতি নিয়ে নিয়ে অথবা 2-2, 4 করে এরকম করে আদায় করা যায় কিনা? জি, এটা এক বোন প্রশ্ন করেছেন। বোন, আপনারা যেহেতু বাসায় নামাজ পড়েন, আপনাদের জন্য সুযোগটা আছে। আপনি তারাবির নামাজ সারা রাতে সুবহে সাদিকার আগ পর্যন্ত আপনি যেভাবেই পারেন, আপনি হয়তো পড়লেন, পরে আবার সংসারের কাজ করলেন, এর মধ্যে স্বামী নামাজ পড়ে আসলো, তাকে খাবার দিলেন, আবার পড়লেন, কিংবা কিছু বাকি থাকলো শেষ রাতে উঠে তাহাজ্জুদের ওয়াক্তে পড়লেন, এটা পড়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। জি, আমাদের ভাই বলেছেন যে তার কোনো টাকা নাই, 9 আনি স্বর্ণ আছে, এটা তিনি বন্ধক রেখে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন। আসলে এটা কি কীভাবে ব্যাখ্যা করবেন? আসলে বন্ধক রেখে একটা সুদের উপরে নিতে হয়। সুদের টাকা দিয়ে আপনি কেনাকাটা করবেন, কেনাকাটা করা একটা নফল কাজ, নফলও না। হাদিসে আছে ঈদের দিন সুন্নত হলো যা আছে তার মধ্যে উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক পরিধান করা নয়। এখন আপনি এটা বন্ধক রেখে আপনি কি মানে একটা কাজ করবেন, একটা অপ্রয়োজনীয় একটা কাজ যেটাকে শরীয়ত বাধ্য করেনি, এই কাজটা করবেন হারাম কাজ করে। এবং সুদ এমন একটা নিকৃষ্ট গুনাহ যে এটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, কোনোভাবেই এই কাজটা আপনি করতে পারেন না। আপনি অপেক্ষা করুন, দোয়া করতে থাকুন, প্রয়োজনে সন্তানদের জন্য আপনি ঋণ করতে পারেন, ঋণ করে কিনুন, কিংবা অনেক সময় অনেক জায়গায় অনুদান দেয়, সেখান থেকে আপনি নিতে পারেন, নাহলে সবর করুন,
ইনশাআল্লাহ আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার উত্তম ব্যবস্থা করে দিন। তবে সুদের মাধ্যমে, সুদের টাকা অর্থাৎ জিনিস বন্ধ রেখে সুদে যে টাকাটা নেওয়া হয় এই টাকা কেনাকাটা করা জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যে বোনের সাদাকাতুল ফিতর দিবেন, তার বাড়িতেই যারা কাজকর্ম করে আশেপাশে থাকে তাদেরকে দিতে চাচ্ছেন, কিন্তু তিনি শুনেছেন যে খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, কিন্তু যাদেরকে দিবেন তারা খাবার নিতে অনাগ্রহ আছে তাদের, এক্ষেত্রে কি তারা খুশি হয় টাকা দিলে। তিনি যেটা বলতে চাইছেন, জি মিথ্যে কেমনই প্রশ্ন করেছেন। দেখুন বোন, আসলে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে নিয়ম হলো যেটা উত্তম সেটা হলো শস্য দিয়ে দেওয়া, আর জাকাতের ক্ষেত্রে অর্থ দিয়ে দেওয়া। আমরা উল্টা করেছি, আমরা দেই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, উল্টো, আর সাদকাতুল ফিতরটা দেয় আমরা টাকা দিয়ে। তো কিন্তু জায়েজ আছে, আপনি জাকাতুল ফিতর যদি টাকা দিয়ে আদায় করেন তাহলেও হবে। অনেকে এটা খুব কঠোরভাবে বলেন হবে না, এটা সঠিক নয়। বিশেষ করে সৌদি আরবের শেখ আবদুল্লাহ মতলব, উনি একজন অনেক বড় স্কলার, এখন সৌদি আরবের বড় বড় মুফতিদের মধ্যে তিনি একজন, এবং তাকে বলা হয় যে ইমামু আইম্মাতিল হারামাইন। তিনি হলো হারাম মক্কা মদিনার ইমামদের শিক্ষক। তো শেখের ভিডিওটা এখনও আছে, আপনারা শুনতে পারবেন টিভিতে, আলমাস টিভিতে আছে। তিনি বলেছেন যে জাকাতের কি সাদকাতুল ফিতরের ক্ষেত্রে উদ্দেশ্য হলো ঈদের দিন গরিবের মুখটা খুশি করা, তিনি যেন সোয়াল না করেন। এটার জন্য তার যেটা উপকার হয় সেটা দেওয়া উত্তম। তার যদি খাদ্য দিলে উপকার হয় উপকার, টাকা হলে টাকা, বা অন্য কিছু যদি জিনিস কিনে দিতে হয় তার যেটা উপকার হয় সেটাই দেওয়া। এখন আমরা আমাদের বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ মানে ঈদের দিন না খেয়ে থাকবেন এরকম হয় না, খাবারের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু ঈদের দিন নাতির একটা কাপড় পরানো, ছোট বাচ্চা একটা যদি কাপড় না দেয় বাচ্চাটা সারাদিন মন মরা হয়ে থাকবে। তো আপনি যদি তাকে 500 টাকার সাদকাতুল ফিতর দেন, 1000 টাকার সাদকাতুল ফিতর দেন, উনি ওটা দিয়ে তার নাতিকে একটা কাপড় দিতে পারে, বাচ্চাকে কাপড় দিতে পারে, অবশ্যই এটা উত্তম, কোনো সন্দেহ নেই। তাই আপনি আপনার পরিবারের যারা বলেছে বা যাদের কথা বলছেন যে তাদেরকে টাকা দিলে খুশি হয়, আপনি তাদেরকে টাকা দিবেন, আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আশা করছি আমাদের বোন তার প্রশ্ন জবাব পেয়েছেন। ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে যুক্ত হবেন ইনশাআল্লাহ। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছে এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ আলী হাসান তৈয়ব। মোহতারাম, আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে তার কাছে 50,000 টাকা আছে এবং সেই সাথে 10 আনা স্বর্ণ আছে, জাকাত হবে কিনা, হলে কত টাকা? না, এটা জাকাত হবে না। এই জন্য কারণ স্বর্ণ যদি থাকে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ বা তার সমমূল্য হতে হবে। যেহেতু তার কাছে অল্প টাকা আছে এবং অল্প স্বর্ণ আছে, এটা দিয়ে স্বর্ণের যে নেশাব সেটা মূল্যের দিক থেকে কিংবা পরিমাণের দিক থেকে এটা সমপরিমাণ হচ্ছে না, এই জন্য তার উপর জাকাত ফরজ নয়। জি, আর একটা বিষয় আপনি আমাদের জানাবেন যে অনেকেই জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব করতে পারতেছে না যে তার কিভাবে সমুদয় সম্পদটা হিসাবে আনবেন, তার নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, তারপর তার স্বর্ণ, তার রৌপ্য, তারপরে তাকে কাউকে ধার দেওয়া টাকা, এসবগুলো কিভাবে টাকাগুলো আসলে মূলত হিসাব করতে হয়, কিভাবে হিসাব করবে, কিভাবে জাকাতটা বের করবেন, এটা কিন্তু খুবই সময় জাকাত ক্যালকুলেটর বলতে যেটা বোঝায় সেটা কি? এখন অনেকেই আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ যেহেতু জাকাত রমজান মাসেই দিয়ে থাকি, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, জাকাত হিসাব করার আগে আমাদের প্রথমে জানতে হবে কিসের উপর জাকাত আসে। প্রথম হলো জাকাত আসে স্বর্ণ এবং রূপার উপরে। দ্বিতীয় জাকাত আসে হলো নগদ অর্থের উপরে, যেটা স্বর্ণ এবং রূপারই রূপান্তরিত রূপ। 2 নম্বর হলো ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত আসে। কোন ব্যবসায়িক পণ্য? যে জিনিসটা আপনি বিক্রি করে আবার নতুন করে কিনে আনেন, এই ধরনের বিক্রয় করা হয়, সরাসরি যেই পণ্যটা বিক্রয় করা হয় সেটা ব্যবসায়িক পণ্য। মানে স্বর্ণ, টাকা এবং ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য। বাকি কথা শুনবো বিরতির পর। আমাদের সাথে দর্শক আছেন, সরি দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্ন করেন আমরা ভালোভাবে শুনতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুলনা থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন। আমি বলতেছি কি, একটা শুনেছি, আমি হুজুরের কাছে শুনেছি একটা হাফেজ নাকি 10 জন জান্নাতে নিতে পারে। আলেম তাহলে কতজনকে নিতে পারে? একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারে, আলেম কতজনকে নিতে পারে? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে এই পণ্যের জাকাত হবে, তার মধ্যে টাকা, স্বর্ণ এবং ব্যবসায়িক পণ্য, আর এই কয়টাই মূলত। আর এর বাইরে ধরুন আমাদের ব্যবসায় কি বলে, মানে যেগুলো গবাদি পশু এবং ফসল, সেগুলোর জাকাত আছে, সেটা আলাদা, সেটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য নয়। এখন আমরা জাকাতটা কিভাবে বের করব? এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের মূলত স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ, এটার উপরে জাকাতটা আসবে।
এখন বাসায় আমার যা স্বর্ণ আছে, রূপা আছে, সেটা আমরা একটা দাম নির্ধারণ করব যে কত ভরি আছে, এটার দাম কত, রূপা কত আছে, এটার দাম কত। আর আমার মালিকানাধীন টাকা, আমার মালিকানাধীন টাকা বলতে সেটা ব্যাংকে থাকুক, সমিতিতে থাকুক, কোনো জায়গায় ইনভেস্ট করা থাকুক, কিংবা আমার হাতে থাকুক, আমি যেই টাকার মালিক, চাইলে আমি সেটা খাইতে পারি, সেটা কাউকে দিতে পারি, যেটার উপর পূর্ণ মালিকানা আমার আছে, এই টাকাটা হিসাব করব। হিসাব করে এখন যদি আমার কাছে রূপা থাকে, তাহলে কিন্তু এবছরের হিসাব হলো 90,000 টাকা যার কাছে আছে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে, যদি এক বছর অতিক্রান্ত হয়ে থাকে। তো আপনি এই পরিমাণ টাকা থাকলে, এই পরিমাণ অর্থ থাকলে, সেই ব্যক্তি হলো সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ সম্পদের মালিক যে মাসে হবেন, আপনি ধরুন আপনি এই রমজান মাসে হয়েছেন, আগামী রমজানে আপনার এটার উপর জাকাত দিতে হবে 2.5% বা 40 ভাগের 1 ভাগ। এখন ধরুন আপনার কাছে রূপা আছে, কথার কথা 1 বারি রূপা আছে, 2 বারি রূপা আছে, স্বর্ণ আছে কয়েক রতি, কয়েক আনা আছে, কিছু টাকা আছে, আপনার জাকাত ফরজ হয়ে যাবে। কারণ অল্প স্বর্ণের দাম আর ওই রূপা দুটা মিলাইলে রূপার নেশাবকে ক্রস করে। রূপা মাত্র 90,000 টাকা হলেই তার উপর জাকাত ফরজ হয়ে যায়। আর আপনার যদি রূপা না থাকে তাহলে কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট লাগবে। এর বিপরীতে একটি মত এমন আছে কি যে শুধুমাত্র স্বর্ণের যদি তার 7.5 ভরি না হয় তাহলে জাকাতই হবে না, এটা একটা সাথে একটা যোগ করার কোনো সুযোগ নাই। আসলে এই কথাগুলো এই মতটা অনেক আলেম এই জন্য দিচ্ছেন, এটা ইজতিহাদি একটা বিষয়। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুটাকে নির্ধারণ করে দিয়েছেন, ফিজ্জা এবং জাহাব। ওই দুটা তখন কাছাকাছি ছিল, একদম পাশাপাশি ছিল, মানে দামের খুব পার্থক্য ছিল না। এখন তো দামের পার্থক্য আকাশ পাতাল হয়ে গেছে। রূপা যেখানে 1100-1000 টাকায় পাওয়া যায়, সেখানে স্বর্ণ 1 লাখের উপরে, 1 লাখ 1.25 লাখ টাকা লাগে 1 ভরি স্বর্ণের দাম। এখন অনেক পার্থক্য। রূপের দাম 2100 টাকা, গত 2100 টাকা। বিভিন্ন ক্যারেট আছে, দামি যেটা সে 2100, 1100, 1300, 1200 এরকম আছে। বিভিন্ন ক্যারেট আছে, 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট বিভিন্ন আছে। এবং পূর্ণ রূপা মানে পুরাতন রূপা, সেটার দাম একদম 1100 টাকা হলেই পাওয়া যায়। তো এখন আপনি কি করবেন, এটা ইজতিহাদি একটা মাসালা। আলেমরা সতর্কতামূলক বলেছেন যে রূপা এবং স্বর্ণ দুটাকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাব করেছেন, তাই যে কোনো একটা নেশাব পরিমাণ হলেই, অর্থাৎ 52.5 ভরি রূপার দাম যদি হয়ে যায় তাহলে আমরা কিছু প্রশ্ন আছে, খুব সংক্ষেপ উত্তরগুলো নিব আপনার থেকে। মানুষকে খাবার দান করলে, শুকনো খাবার বা এরকম কিছু টাকা পয়সা দিলে এতে কীরকম সওয়াব আসলে? আসলে এটা অনেক বড় একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তারা আল্লাহকে খুশি করার জন্য খাবার খাওয়ায়। এবং ইতআমুত তাআম, জান্নাতে যাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করো সোজা জান্নাতে যাও, তার মধ্যে একটা হলো ইতআমুত তাআম, গরিবকে খাবার খাওয়ানো। তো আপনি যেটা খাবার দিয়েছেন, শুকনো হোক ভেজা হোক যেরকম হোক, খাবার দিয়েছেন, বাস এটা একটা সওয়াব পাবেন। তিনি এক ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে, তাহলে প্রশ্ন আলেম কতজনকে নিতে পারবে? আসলে মৌলিক নীতিমালাটা কি? আসলে আমরা তো কোটার দেশের মানুষ, কোটা আন্দোলন করলাম, আমরা সব জায়গায় কোটা খুঁজি। আসলে জান্নাতে এরকম কোনো কোটা নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা বিভিন্ন রকমের সুপারিশ রেখেছেন, কিন্তু সুপারিশের ক্ষেত্রে আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তিনি যাকে ছাড় দেবেন, অনুমতি দেবেন, সেই শুধু সুপারিশ করতে পারবে। সবচেয়ে বড় সুপারিশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সুপারিশ সাধারণ নবীদের, তারপরে বিভিন্ন এরকম নেককার ব্যক্তিরা সুপারিশ করবে। একে অপরের জন্য সুপারিশ করার আল্লাহ সুযোগ দিবেন। তো এর মধ্যে জয়ীফ হাদিস, দুর্বল বর্ণনা একটা হাদিসে আছে যে হাফেজদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে, কিন্তু এটা আসলে নির্দিষ্ট কোনো কোটা নেই, এটা আসলে শুদ্ধ কথা নয়। আল্লাহ যাকে অনুমতি দিবেন, কোনো হাফেজকে অনুমতি দিতে পারেন। 20 সেকেন্ডে বলবেন যে শিশু নির্যাতন প্রতিরোধে আসলে কি করা দরকার? আমাদের 1 নম্বর যেটা করা দরকার, সেটা বাবা মা সন্তানকে দেখে রাখা দরকার আমাদের দেশের বিচার ব্যবস্থায়। আর 2 নম্বর হলো সরকার প্রধানের উচিত এ ব্যাপারে খুব আইনকে কুইক বাস্তবায়ন করা দরকার। আইন যা আছে মানে 15 দিন 20 দিনের মধ্যে রায় দিয়ে দেওয়া দরকার, এবং আইনগুলো বাস্তবায়ন করতে হবে, প্রকাশ্যে আইনগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই শিশু নির্যাতন কমে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর পেয়েছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম শিশু নির্যাতনের বিষয়গুলো। তিনি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ আমাদের করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। প্রশাসনের, ব্যক্তি, পরিবার এবং সমাজ প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে দেখভাল করার চেষ্টা করতে হবে। আইন কখনো হাতে তুলে নেওয়া যাবে না, সেটা আমরাও বলছি, সরকারও বলছে। আবার চড়াও হওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকেই আমাদেরকে প্রত্যেকটা বিধানের সমাধান খুঁজলে খুব অতি সহজেই আমরা যে শান্তির খোঁজা আমরা পেতে চাই, সেই শান্তি অবশ্যই আমাদের মাঝে আসবে, আমরা সেই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, যারা দেখবেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।